খুদে গল্পের বই আজকে শুনবেন ঈর্ষা, ঈশ্বর ও ইয়ন, সময়, শিখা, মায়ের বিক্রি হবে। ঈর্ষা। দুজনেই অন্ধকারে দাঁড়িয়ে আছে। কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কোথায় দাঁড়িয়ে আছে তাও বুঝতে পারছে না। তবে আগে যেখানে ছিল সেখানে নয়, এই প্রান্তর নতুন। এ তারা চেনে না, তবে একে অপরের উপস্থিতি দুজনেই টের পাচ্ছে। আদমের গায়ের উষ্ণতা হাওয়ায় গায়ে উড়ে আসে। হাওয়া সেই উষ্ণতা অনুসরণ করে অন্ধকারের মধ্যে আদমের দিকে তার ডান হাত বাড়ায়। সে আদমের বাঁ হাতটা ধরে ফেলতে পারে। আদম একটু আড়ষ্ট বোধ করে সরে যেতে চায়, হাত ছাড়িয়ে নেওয়ার ভাব দেখায়। হাওয়া তার হাত আরো শক্ত করে ধরে। আদম এবার হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে না, তবে হাওয়া বুঝতে পারে আদম রেগে আছে। ঠিক সেই মুহূর্তে তাদের অদূরে একটা আলো দেখা যায়। দুজনেই সেদিকে তাকায়। একটা সুড়ঙ্গের মতো দেখায়, তার ওপারে আলো। সেই আলোতে তাদের দুজনের চেহারাও কিছুটা দেখা যায়। হাওয়া আদমের হাত ছাড়ে না। কোনো এক অজানা আশায় দুজনেই ধীরে ধীরে সে আলোর দিকে এগিয়ে যায়। তারা বুঝতে পারে এটা একটা গুহা, এবং সুড়ঙ্গের ওপারে পৌঁছে তারা আলোকময় একটা দিনের কাছে উপস্থিত হয়। চোখে লাগে বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যায় আলোতে ধাতস্থ হতে। দুজনেই যখন স্বাভাবিক হয়, আদম চারপাশের কোনো দিকে না তাকিয়ে হাওয়ার দিকে তার হাতটা জোরে ছাড়িয়ে নিয়ে একটা হুঙ্কার ছড়ে দেয়। তোমার জন্যই আজ আমার এই অবস্থা, এই নির্বাসন। তোমার কথা শুনে ফলটা খেয়েই এই শাস্তিটা পেতে হলো। তুমি যাও, দূরে চলে যাও, আমার ত্রিসীমানায় থেকো না। আদম, চারিদিকে দেখো, একটু বোঝার চেষ্টা করো। ঈশ্বর আমাদেরকে শাস্তি দেননি। হাওয়া আদমকে শান্ত করার চেষ্টা করে। আদম আরো রেগে যায়, বলে, তুমি কি বলার চেষ্টা করছো? সাপের কথা শুনে আমাকে ফল খাইয়েছ, আর এখন বলছো এই জায়গাটা দেখতে? আমি এখানে থাকতে চাই না, আমি আত্মহত্যা করব। তুমি একাই থাকো এখানে, সরে যাও আমার কাছ থেকে। হাওয়া আবার বলে, আদম, তুমি শান্ত হও। আমি তোমাকে বোঝাচ্ছি, ঈশ্বরের ইচ্ছে মতোই আমরা এখানে এসেছি। ঈশ্বর কাছেই ছিলেন, তিনি যেমনটা থাকেন। হাওয়ার কথা শুনে তার প্রাণ জুড়িয়ে গেল। তিনি তার মন আরো গভীরভাবে পাতলেন। ওদের প্রতি তার ভালোবাসা আরো গভীর হলো। আদম জানতে চায়, তোমার কেন মনে হলো যে তিনি চেয়েছিলেন আমরা, বিশেষ করে আমি ফলটা খাই? হাওয়া স্মিত হেসে বলে, আদম, ঈশ্বর যখন আমাদের ফল খেতে মানা করেছিলেন তখন তোমার বয়স ছিল 9 ঘন্টা। তুমি এখন যা জানো তার কিছুই তখন জানতে না। তোমার মনে শুধুই স্রষ্টার প্রতি ভালোবাসা। তুমি ছিলে অতি শুদ্ধ। ঈশ্বর যা আদেশ করবেন তোমার তাই করার কথা। আমি তোমাকে খেতে বলতে পারি, কিন্তু তুমি তা করলে কেন? ঈশ্বরকে অমান্য করলে কেন? তার অর্থ কি এই নয় যে তাকে অমান্য করার জ্ঞান তোমার ও আমার মধ্যে আগে থেকেই ছিল, এবং তিনিই তা দিয়েছিলেন? ঈশ্বর আরো বেশি আগ্রহী হলেন। নিজের সৃষ্টিকে ঘিরে তার মন শান্তিতে ভরে উঠল। হাওয়া আদমের কাছে এসে আবারও বলল, শোনো, তিনি আসলে চেয়েছিলেন আমরা ফলটা খাই, না হলে তিনি আমাদের এখানে পাঠাতে পারতেন না। আদমের চেহারা দেখে বোঝা যায় যে সে হাওয়ার কথা মেনে নিতে পারছে না। বিষণ্ণ দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে থাকে। ঈশ্বর এবার কথা বলে ওঠেন, বলেন, হাওয়া, তুমি এসব বুঝলে কি করে? আমি বেশ অবাক হচ্ছি। তার কণ্ঠ শুনে দুজনেই একটু অপ্রস্তুত হয়। হাওয়া একটু বেশি হয়, বলে, আপনি আমাদের কথা শুনছিলেন? আপনি এখানেই আছেন? একটু সামলে নিয়ে হাওয়া উত্তর দেয়, আমাদের যে জ্ঞান এখন আছে তা হয়তো সাপটার আগে থেকেই ছিল, কিন্তু ফল খাওয়ার আগে তো আমাদের তা ছিল না। আমরা তেমনি শুদ্ধ ছিলাম যেমনটা আপনি তৈরি করেছিলেন। সেই চৈতন্যে আমরা আপনি ছাড়া আর কাউকেই চিনতাম না, বুঝতাম না। সাপ আমাকে যতই প্রলুব্ধ করুক, আপনার আদেশ ওই পরিস্থিতিতে অমান্য করা সম্ভব ছিল না। তাহলে এটা কেমন করে সম্ভব হলো? নিশ্চয়ই কোনো না কোনো রূপে আপনি আপনার আদেশ অমান্য করার চেতন আমাদের মাঝে দিয়েছিলেন। কিছু ভুল বলে থাকলে ক্ষমা করবেন প্রভু। কথা শেষ করে হাওয়া একটু শঙ্কিত মনে অপেক্ষা করে।
তবে হাওয়া দেখতে পায় না যে তাদের স্রষ্টা তার দিকে মন্ত্রমুগ্ধ মনে তাকিয়ে আছেন। ঈশ্বর এবার আদমের উদ্দেশ্যে বলে ওঠেন, আদম, তোমার মানুষটাকে ভালো করে দেখো, ওকে বোঝো। তুমি আমার প্রথম সৃষ্টি হতে পারো, কিন্তু মনে হচ্ছে মানবের দ্বিতীয় সংস্করণ আরো সুন্দর হয়েছে, আরো বুদ্ধিমান হয়েছে। একসাথে থেকো, ওকে বুঝে চলো। কথা শেষ করে তিনি দুজনের উদ্দেশ্যে বললেন, যাও, এবার বেরিয়ে পড়ো, এই দুনিয়াটাকে সুন্দর করে গোছাও, একসাথে সন্তান সন্ততি সবাইকে নিয়ে এগিয়ে নিয়ে যাও। আদমকে এবার আর বিষণ্ণ মনে হয় না। হাওয়াকে নিয়ে ঈশ্বরের প্রশংসা তার মনে তীব্র ঈর্ষার জন্ম দিয়েছে। সে ভাবে, এমনই যদি হয় তাহলে হাওয়াকে শাসন করতে আমার অন্য কৌশলের কথা ভাবতে হবে। সে শুধু বলে, জি প্রভু। ঈশ্বর ও ইয়ন। শূন্যতাটা একেবারে অতিপ্রাকৃত। এখানে অসহনীয় নীরবতা সদাসঙ্গী। এই নীরবতায় ঈশ্বর তার সৃষ্টির বিস্তার নিয়ে ভাবতে ভাবতে, তারা ও নীহারিকাদের মহাজাগতিক নাচ দেখতে দেখতে এক অদ্ভুত একাকিত্বের যন্ত্রণা অনুভব করলেন। এটা এত নীরব হতে হবে কেন? তিনি সশব্দে ভাবলেন। ভাবনার শব্দগুলোও শূন্যতায় মিলিয়ে গেল। নিজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি তারার মালা থেকে টান দিয়ে একটা প্রাণীর সৃষ্টি করলেন। মানুষ নয়, মানুষেরা নিচের পৃথিবীতে আছে। ওনা তার একাকিত্ব ঘোচাতে পারেনি। এমন এক প্রাণী তৈরি করলেন যে সৃষ্টির অর্থ বুঝতে পারে। তিনি এই প্রাণীর নাম দিলেন ইয়ন। ইয়নের চেহারা হাজার ছায়াপথের আলোর মতো ঝলমল করছে। তার চোখের ভেতর উচ্চ মহাজাগতিক জ্ঞানের গভীর এক সাগর। এসো ইয়ন, এসো, এসো কথা বলি। ঈশ্বরের চোখে মুখে আনন্দের উজ্জ্বলতা। ঈশ্বরের অভিবাদনে ইয়নের চেহারায় তেমন পরিবর্তন দেখা গেল না। অনেক ধন্যবাদ স্রষ্টা। এখন বলুন, আমাকে কেন তৈরি করলেন? ইয়নের কণ্ঠে মহাবিশ্বের গুঞ্জন। ঈশ্বর উত্তর দিলেন, চারদিকে তাকিয়ে দেখো, কি অদ্ভুত সব সৃষ্টি। এইসব সৃষ্টি নিয়ে আলাপ করে ভাবনা ভাগাভাগি করে নিতেই তোমায় তৈরি করেছি। তাছাড়াও আমার নিজের অস্তিত্বের সাথে যে একাকিত্ব মিশে আছে, তাও কিছুটা লাঘব হতে পারে। ঈশ্বর ব্যাখ্যা দিলেন। লক্ষ কোটি বছর ধরে ইয়নের সাথে কথোপকথন চালিয়ে গেলেন ঈশ্বর। ইয়নও বেশ কৌতূহলী। সে তারা, গ্রহ আর মানুষের জীবন নিয়ে হাজারটা প্রশ্ন করল। শেষে জানতে চাইল, কিন্তু ঈশ্বর, শুধুই আপনার সঙ্গী হওয়া ছাড়া আমার জীবনের উদ্দেশ্য কি? ঈশ্বর একটু থমকে গেলেন। তিনি কয়েক লক্ষ বছর ধরে চিন্তা করে জানালেন, তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে তুমি যেমন আছো তেমনি থাকা, আর আমার অস্তিত্ব বজায় রেখে আমার সৃষ্টির দুঃখ এবং আনন্দ বুঝে তা আমার সাথে ভাগাভাগি করে নেওয়া। ইয়ন হেসে ফেলে, বলে, কিন্তু শুধুই সঙ্গ দিয়ে কি আপনার অস্তিত্বকে পূর্ণ করতে পারব? ঈশ্বর এবার গভীর চিন্তায় পড়লেন। এই নবজাত সৃষ্টি এমন করে ভাবতে শিখল কেমন করে? তিনি বললেন, হয়তো কোনো উদ্দেশ্যের জন্য নয়, একসাথে থাকাটাই আমাদের অস্তিত্ব, একাকিত্ব থেকে মুক্তি, সান্ত্বনা। এভাবেই ঈশ্বর ও ইয়ন তাদের অন্তহীন কথোপকথন চালিয়ে গেল। সময়। ভোরে স্নিগ্ধ আধো উজ্জ্বল আলোতে ঈশ্বর নেমে এলেন, একটি সাধারণ রূপে, একজন মধ্যবয়স্ক মানুষের বেশে, যার চোখগুলো ক্লান্ত, কিন্তু জীবনের প্রতি তার কৌতূহল এখনো হারায়নি। এসেই এক শহুরে স্পন্দন টের পেলেন তিনি। পকপক পিকপিক হর্ন বাজিয়ে ছুটছে গাড়ি, রিকশার ক্রিং ক্রিং গলগল করে মানুষেরা হেঁটে যাচ্ছে। কেউ রাস্তায় থুতু ফেলছে, অনেকে অনেকের সাথে ধাক্কা খাচ্ছে। শিশুরা স্কুলে যাচ্ছে, দোকানপাট খোলার শব্দ হচ্ছে, আবর্জনার দুর্গন্ধ ও ডিম পরোটার বাসনা কোথা থেকে যেন উড়ে আসে। চায়ের দোকান থেকে হাসিগুলো একটা ছন্দময় সিম্ফনির মতো শোনায়। এই ছন্দের কথা ঈশ্বর জানেন, তবে তা দূর থেকে জানেন। তার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়। মর্তের মানুষের মতো আচরণ করার চেষ্টা করেন ঈশ্বর। একজন পথচারীকে জিজ্ঞেস করলেন, ভাই, আপনার একটু সময় হবে? লোকটি তার দিকে না তাকিয়ে তার ঘড়িতে এক নজর চাইল, তারপর বেশ অবাক চোখে বলল, হ্যাঁ হবে, সবে তো 7টা পেরিয়েছে। কিন্তু আপনি কে? এখানে নতুন এসেছেন? আপনি এত ধীরে হাঁটছেন কেন? আমায় নতুনই বলতে পারেন, ঈশ্বর উত্তর দিলেন।
বাতাস থেকে একটা হাসি এসে তার ঠোঁট ছুঁয়ে যায়। তিনি আর কথা বাড়ান না। তিনি হাঁটা শুরু করেন, ঘুরে বেড়ান, প্রতিটি মুহূর্ত মনে শুষে নিতে চান। তার চেহারায় সূর্যের উষ্ণতা, রাস্তা কিনারের খাবার রান্নার গন্ধ তার ইন্দ্রিয়কে উত্তেজিত করে। প্রতি মুহূর্তের অভিজ্ঞতায় তার কাছে ভালো লাগে, যেন মুহূর্তগুলো তার নিবাস এবং তার সৃষ্টিকে দেখার মাঝে সেতু তৈরি করে। একটা পার্কে গিয়ে বেঞ্চে এক বৃদ্ধা মহিলার পাশে বসে পড়েন তিনি। বৃদ্ধা পাখিদের দিকে খাবার ছুঁড়ে দিচ্ছিলেন। অনেক পাখি, অনেকগুলো কাকও দেখলেন তিনি। দু একটা কাক তাঁর দিকে তাকালো। একটু নিচু কণ্ঠে ঈশ্বর বৃদ্ধার কাছে জানতে চাইলেন, আচ্ছা আপা, আপনি কি কখনো একাকিত্বে ভোগেন? ঈশ্বরের দিকে না তাকিয়ে বৃদ্ধা উত্তর দিলেন, সবসময়। তার চোখে লক্ষ বছরের একাকিত্বের প্রতিচ্ছবি। কিন্তু আপনি কোথা থেকে এসেছেন ভাই, যে একাকিত্ব বোঝেন না? তবে এই ছোট্ট প্রাণীগুলো আমাকে সঙ্গ দেয়। একাবোধ করলে আপনি কি করেন? নিন আসুন, ওদেরকে খাবার দিন, ভালো লাগবে। বৃদ্ধের প্রশ্নটা ঈশ্বরের বুকে আঁচড় কেটে দেয়। তিনি চিন্তা করেন, দৈব একাকিত্বের ভার আরও বেড়ে যায়। আমার একাকিত্ব আপনার কল্পনার চেয়েও বেশি। বৃদ্ধা তাঁর দিকে তাকিয়ে হাসেন। সামান্য হলেও সেই হাসিতে তার ছেলের ভাব লক্ষ্য করেন ঈশ্বর। নিজেকে ছোট মনে হয়, তারপরও এই বৃদ্ধাকে তার ভালো লাগে। এই মানুষটা যা পারেন তিনি তা পারেন না। সন্ধ্যা অবধি তিনি সেখানেই বসে কাটান। অনেক মানুষের আনাগোনা দেখেন। তার অনেক আগে বৃদ্ধা তার বাড়ি ফিরে গেছেন। সূর্য দিগন্তের ওপারে চলে গেলে ঈশ্বর বৃদ্ধার বাড়িতে যান। দেখেন বৃদ্ধা না খেয়ে শুয়ে পড়েছেন, ঘুমোচ্ছেন। কিন্তু ঘুমের মাঝে তার ডান হাতে ধরা পাখিটা ঘুরছে। চারিপাশে বড্ড গরম পড়েছে। রাতের গরম বাতাস থেকে একটা হাসি এসে ঈশ্বরের ঠোঁট ছুঁয়ে দেয়। বৃদ্ধার বাড়ি থেকে বেরিয়েই রাস্তার ওপারে একটা ছোট্ট ক্যাফে দেখতে পান তিনি। ঈশ্বর সেখানে ঢুকে পড়েন। চারপাশের কণ্ঠস্বরের গুনগুন, হুম হুম, হামহাম শব্দ তাঁর মনকে একটা আরামদায়ক চাদরে লেপটে দেয়। এক তরুণী এগিয়ে এসে চেহারায় আন্তরিক হাসি নিয়ে জানতে চাইল, স্যার, আপনি কি খাবেন? শুধু একটা কফি। তিনি হেসে জবাব দেন, এবং হয়তো তোমার কিছুটা সময়। একটু বসো না। মেয়েটি ঘুরে এসে বসে। কেন বসে তা সে নিজেও জানে না। সংক্ষিপ্ত কথা হয়। তারপর মেয়েটা তার নিজের কাজে মন দেয়। সে রাতে যখন ঈশ্বর ওপরে ফিরে যান, তারাগুলো তার কাছে কম দূরের মনে হয়, মহাবিশ্ব কম প্রকাণ্ড মনে হয়, নিজেকে কম একাকী মনে হয়। শিখা। কলাপাড়া নামের ছোট্ট অজগ্রামের ঠিক মধ্যভাগের একটা বাড়ির ওপর তারার চাদরে ঢাকা রাত্রি হঠাৎ এক আগুনের লেলিহান শিখায় গনগন করে উঠে তারাগুলোকে ঢেকে দিল। এক চিলতে জমির ধারে বাড়ি, আর আছে এক টুকরো উঠান আর গোয়ালঘর। সুলতান মিয়া অন্যের জমিতে মুনিশ হিসেবে কাজ করলেও তার 4খানা গরু আর তাদের 2টি বাছুর তার সংসারের খরচপাতির যোগান দেয়। সুলতান ছিল গভীর ঘুমে। চাটাই ঘেরা গোয়ালঘর যখন ছ্যাঁচ্ছ্যাঁর করে পড়ছিল, তখনও সে টের পায়নি। বরাবর ঘরের জানালা খোলাই থাকে, তবে আজ কেন যেন বন্ধ করে ঘুমিয়েছিল। সবার আগে টের পায় তাদের ছোট মেয়ে লায়লা। আব্বা, ও আব্বা, বাইরে কি জানি হচ্ছে, কেমনে যেন শব্দ শুনতেছি, উইটি দেখো দিনি। ও আব্বা, ওঠো না, চোর এসে কিনা দেখো। লায়লা নিজেই উঠে গিয়ে জানালা খোলে। সুলতান তখন বিছানায় উঠে বসেছে। জানালার ফাঁক দিয়ে ঠিক তখনই আগুনের নাচন তার চোখে পড়ে। ততক্ষণ স্ত্রী মরিয়ম আর বড় মেয়ে শায়লা দরজা খুলে বেরিয়ে গিয়ে আকাশ ভেদি মাতম শুরু করেছে। সেও বেরিয়ে যায়। দেখে 2টো গরু দড়ি ছিঁড়ে গোয়ালের বাইরে এসে উঠানে শুয়ে পড়েছে। বাছুরগুলোর গায়ে দড়ি ছিল না, সেগুলোও বাইরে আসতে পেরেছে, তবে তারাও শুয়ে আছে, কাতরাচ্ছে। সুলতান বুঝতে পারে এই 4টি প্রাণী একটা মরণ যাত্রার ভেতর দিয়ে যাচ্ছে। বুঝতে পারে তার সংসারের আয়ের উৎস এই গরুগুলোকে বাঁচানো দরকার, কিন্তু তার চোখ আগুনের দিকে। লায়লা তার গায়ে ধাক্কা দিয়ে বলে, আব্বা কিছু করো, নালি সব পুড়ি যাবি, পানি দাও। সুলতান মেয়েকে কাছে টেনে নিয়ে বলে, পুরার কিচ্ছু বাকি নেই রে মা, সব পুড়িয়ে গেছে। বলে সে উঠোনের এক কোণে টিউবওয়েলের দিকে তাকায়। একটা মাটির চারি, টিনের বালতি আর একটা বদনা রাখা আছে। এগুলো নিয়ে তার মতো এক মুনিশের পক্ষে আগুন নেভানো সম্ভব নয়। সে ভাবে,
আশেপাশের ঘরগুলো কিছুটা দূরে। আগুনের শব্দ ওদের কাছে পৌঁছেছে কিনা সে ভাবে না, তবে উত্তর বাড়ির গরিবুল্লাহকে অদূরে দাঁড়িয়ে থাকতে দেখে সে। লোকমুখে শুনেছে গরিবুল্লাহ একসময় রাত বাহিনীতে ছিল। মরিয়ম এসে তাকে জড়িয়ে ধরে। আমাকে কি হবি গো? মরিয়ম কাঁদে। সুলতান তার স্ত্রীর পিঠে হাত বুলিয়ে আদর করে কাঁদতে মানা করে বলে, যাও, ঘরের ভিতরে থেন আমারে বড় চুরিটা এনে দাও। মরিয়ম থরথর করে কান্না থামিয়ে ঘরে গিয়ে 1 ফুট লম্বা একটা ছুরি নিয়ে এসে দেখে তার স্বামী শুয়ে থাকা একটা বাছুরের গায়ে হাত বোলাচ্ছে। বাছুরটা শুয়ে শুয়ে থরথর করে লাফাচ্ছে। সুলতান মরিয়মের হাত থেকে লম্বা ছুরিটা নিয়ে বাছুরটার গলার রগগুলো কেটে দেয়। মরিয়ম, শায়লা, লায়লা কাছে দাঁড়িয়ে চাপা কণ্ঠে কাঁদে, কিছু বলে না। সুলতান আরেকটা ধরফরানো বাছুর ও 2টো গরুর কাছে গিয়ে একই কাজ করে। প্রাণীগুলো অর্ধেকের বেশি পুড়ে গিয়ে আর বাঁচার উপায় ছিল না। সুলতান তাদের মৃত্যুকে সহজ করে। ততক্ষণে তাদের গোয়ালঘর মাটিতে মিশে গেছে। চাটাই পুড়ে ছাই হয়েছে। বাকি 2টো গরুকে সে উঠোনে বসেই শনাক্ত করার চেষ্টা করে। 2টো শরীর উবু হয়ে আছে বলে মনে হয়। দূরে তাকিয়ে সুলতান গরিবুল্লাহকে আর দেখতে পায় না, সে চলে গেছে। এত কাজ করতে করতে একটু ক্লান্ত বোধ করে সুলতান। আকাশে তাকিয়ে সে যখন বোঝে সেখানে সুবহে সাদেক হচ্ছে, সে বউ মেয়েদেরকে ঘরের ভেতরে নিয়ে যায়। কলাপাড়ায় মসজিদ নেই। গরিবুল্লাহ আজান দেয়, তা শুনে নিজ নিজ বাড়িতে সবাই নামাজে দাঁড়ায়। গরিবুল্লাহর গলায় আজান শুনে সুলতান তার সংসার নিয়ে ফজর পড়ে, তারপর অপেক্ষা করে। সুলতানকে হতাশ মনে হয় না। ফজরের পর সবাইকে সে বলে, তোমরা একটু জিরো, আমি ডাক দেব নে। কেউ ঘুমায় না, সবাই ঘরে শুয়ে বসে থাকে। সুলতান বাইরে কিছুক্ষণ বসে বাড়ির আশেপাশে গিয়ে খড়ি জোগাড় করে। বেশ বড় করে 4টা চিতার মতো মঞ্চ তৈরি করে। তার পরিবার দেখে প্রতি চিতার মাঝখানে গরু 2টো আর বাছুর 2টো। সে মরিয়মের কাছে দেশলাই চায়। মরিয়ম জানতে চায়, তুমি কি করতে চাচ্ছ, কি করবা? মরিয়মের প্রশ্নগুলোকে তার অবান্তর মনে হয়। সুলতান তার পুড়ে যাওয়া গোয়ালের দিকে তাকায়, আবার মরিয়মের দিকে তাকিয়ে বলে, ওইগুলো কয়লা হয়ে গেছে, এগুলো হয়নি। এগুলোরে কাবাব বানাতে হবি, খাতি হবি না? আমি এগুলোরে পোড়ায় দিলি, তুমি রোদে শুকায় রেখো, আমরা কিছুদিন ধৈর্য খাতি পারবো। মরিয়ম ঘরে গিয়ে দেশলাই এনে দেয়। সুলতান চিতাগুলোতে আগুন দেয়। এক এক করে সবগুলো জ্বলে। আমরা কদিন খাতি পারবো বউ? সুলতান 4টা চিতার আগুনের শিখার দিকে তাকিয়ে থাকে। মাইর, কি কইলি? আবার ক। বানু রান্নাঘরের মধ্যিখানে বটি পাটি বিছিয়ে শাকসবজি কুটতে কুটতে ফোনটা ধরে। ফোনের রিং যত জোরে বাজে, বানু তার চেয়েও জোরে চিল্লায়। আমি তার পেছনেই দাঁড়িয়ে চুলোয় তাওয়া গরম করছিলাম। তোর বউরে মারছে, রূপারে মারছে, তুই হালায় ঠেয়াইতে পারস নাই? পারসটা কি তুই? আমি কিছুটা বুঝি। বানুর মস্তিষ্কে যে তখন রক্ত ঘন হয়ে ছুটাছুটি করছে তাও বুঝি। সে সব কাজ ছেড়ে ঝট করে উঠে দাঁড়ায়। আফা, আমার অহনি বাড়ি যাইতে হইব। আমার ছেলের বউরে এক বেটি মারছে, মায়ের শোধ নিতে হইব। বানু, বানু। বানু আর কিছু শোনে না। কালো রঙের বোরকাটা ততক্ষণে পরে ফেলেছে। সেটা পরে সে ছুটে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে আমি জানতে চাই, তোমার বউকে যে মেরেছে তাকে তোমার ছেলে একটা ঘুষি বসিয়ে দিলেই তো হয়, দিচ্ছে না কেন? ছেলের নাম তরুণ না? ওকে বলো যে মেরেছে তাকে মারতে। না আফা, এক মাইয়া আরেক মাইয়ারে মারছে। অহন কোনো পোলারে দিয়া মাইট দিলে পুলিশ কেস হইব। যেটা মারছে তারা একদম মাইট দিয়া মারাইতে হইব। আমি জায়গা বলেই সে বেরিয়ে যায়। ভেবেছিলাম দুপুরের পর বানু ফিরে আসবে, বাকি কাজগুলো শেষ করবে। বানু সেদিন আর আসে না। আমার ভাবনাটা ভুল ছিল। ওর ফেলে যাওয়া কাজগুলো সারতে আমার বেশ বেগ পেতে হয়। পরদিন বানু তার প্রতিদিনের উপস্থিতির সময়েরও আধা ঘন্টা আগে আসে। তাকে দেখে খুব উত্তেজিত মনে হয় না, একটু মনমরায় মনে হয়। উৎসুক চেহারা নিয়ে আমি তার দিকে তাকিয়ে থাকি। শুনতে ইচ্ছে করে গতকাল ওর বাড়িতে আর কি হলো, মারামারি কতদূর গড়ালো। সে কিছুই বলে না,
বোরকাটা খুলে রেখে হাঁড়ি পাতিলে ঠং ঠাং শব্দ করতে থাকে। আমার আগ্রহের প্রসার ঘটে এবং আমি আর কথা না বলে থাকতে পারি না। বানু, কালকে বাড়িতে যে ঝামেলা হয়েছিল তা মিটেছে? তুমি প্রতিশোধ নিতে পেরেছ? বলে মনে হয় পরের উত্তেজক প্রশ্নটা করা ঠিক হয়নি। মিটছে আফা, তয় কাউরে মারা লাগে নাই। সব প্রমাণ পাইয়া আমার মনটা দইমা গেছে। কিছু কওয়ার জোর পাই নাই, কারে মারমু? প্রমাণ? কিসের প্রমাণ? আমি জিজ্ঞেস করি। রান্নাঘর থেকে বেরিয়ে এসে বানু বলে, আফা, যে বেটি আমার ব্যাটার বউরে মারছে হ্যাঁ ঠিকই করছে। তার স্বামীর লগে আমার ব্যাটার বউয়ের পীড়িত ছিল, হিল লেগে মারছে। তয় আমি কারে মারমু? আমি জটিলতাটা বুঝি, কিছু বলি না। কি বলবো তা ভাবি। বানু আবার বলে, এই রম আমার স্বামীর লগে এককালে হইছিল, তখন আমি কাউরে মাইর দিতে পারি নাই। ইচ্ছা ছিল কিন্তু পারি নাই। অহনার মাইয়াডারে মাইর দিতে ইচ্ছা হয় নাই। বিক্রি হবে। ওরা 10-12 জন দল বেঁধে দাঁড়িয়ে আছে জলিল মিয়ার বাড়ির বাইরে। জলিল ও তার পরিবার মালপত্র নিয়ে বেরুলেই ওরা তার বাড়িতে ঢুকবে। যদিও সাথে করে নেওয়ার মতো জলিলদের তেমন কিছু নেই, তবুও একটা গরুর গাড়ি ভাড়া করেছে সে। কিছু জিনিসপত্র গাড়িতে তোলাও হয়েছে। সমীরন এখনো এদিক ওদিক দেখছে আর কি নেওয়া যায়। সাথে নেওয়ার মতো আর কিছুই নেই, তাও দেখছে। বাইরে দাঁড়িয়ে থাকা একজন উচ্চস্বরে জলিলকে তাড়া দেয়। জলিল ঘরের চৌকাঠ থেকে উঠে দাঁড়ায়, উঠোন পেরিয়ে বাইরে গিয়ে দাঁড়ায়। লোকটা আবার তাড়া দেয়। ওরা নাকি সাইনবোর্ড লাগাবে, হাতে অনেক কাজ। এখানে খুঁটি পুঁতেই অন্যদিকে যেতে হবে। জলিল তার দিকে মাথা নেড়ে ডান দিকে তাকায়। শরীয়তুল্লাহর বাড়ি, কেউ নেই। তবে চাটাই ঘেরা বাড়িটা আছে। শরীয়তুল্লাহরা ঘণ্টাখানেক আগেই বেরিয়ে গেছে। জলিল জানে ওই বাড়িতে পোতা সাইনবোর্ডে কি লেখা আছে, ধনধান্য হাউজিং প্রকল্প। তার নিচে আরও কি যেন লেখা আছে। ভালো করে পড়ে দেখে, ক্রয়সূত্রে মালিক কিসিঞ্জার খোকন। সে এও জানে না যে তার বাড়িতেও এমনই একটা বোর্ড লাগিয়ে দেবে ওরা। জলিল তো তাই চেয়েছিল, আর কুলাচ্ছিল না। খাওয়ার পানি ফুরিয়ে গিয়েছিল এই 2 গ্রামে। পানি নেই তাই ফসল নেই, পানি নেই তাই রান্না নেই, পানি নেই তাই পানি পান নেই, পানি নেই তাই রোজগার নেই। পানির দরে বাড়ি বিক্রি করে চলে যাচ্ছে। জলিলদের যেতেই হতো। ভেতরে গিয়ে সমীরনকে তাড়া দেয় সে। 2 ছেলের হাত ধরে ঘরের দিকে তাকিয়ে আছে সমীরন। তার কাজ অনেক আগে শেষ হয়েছিল। সে শুধু ঘরের দিকে তাকিয়ে থাকতে চেয়েছিল বলে এদিক ওদিক ছোটাছুটি করছিল। একসাথে ঘর ছাড়ে তারা, গাড়োয়াল তাড়া দেয় না। বউ ছেলেদের গাড়িতে তুলে দিয়ে জলিল আগে আগে হাঁটে। যত তাড়াতাড়ি চলে যাওয়া যায় তত তাড়াতাড়ি ভোলা যাবে। গন্তব্য স্টেশন। সেখানে বোতল ভরা পানি কিনতে পাওয়া যায়। 50 কদম গিয়ে পেছনে বাড়ির দিকে তাকাতে ইচ্ছে করে। সে যখন তাকিয়ে আছে তখন পাশ দিয়ে গরুর গাড়িটা চলে যায়। ততক্ষণে সাইনবোর্ড বসে গেছে। লেখা রয়েছে, এই জমি বিক্রি হবে, ধনধান্য হাউজিং প্রকল্প। যাক, বাঁচা গেল। এখনো কেউ কেনেনি। কিসিঞ্জারের নাম নেই। কেউ না কিনলে জলিল একদিন ফিরে আসবে।